বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জ্যোৎস্না রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। তুমি যে সীমাহীন দয়া অপরিসীম, তোমার দয়ায় সবই। তুমি যে সীমাহীন দয়া অপরিসীম, তোমার দয়ায় সবই। জ্যোৎস্না রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা, দুই নয়নে খুঁজে ফিরি পাবো বলে। মুসলিম জীবনের ইবাদত খালি নামাজ পড়া, ওযু করা, টুপি লাগানো, দাড়ি অথবা টাকনার উপরে কাপড় পরা, এই কিছু যে আমাদের দেশে যেটা মনে করে অনেকে যে ইবাদত এগুলোর সাথে সংশ্লিষ্ট। রমজান মাসে রোজা রাখা, হজ আসলে হজ করা, অথবা ঈদ আসলে ঈদের নামাজ পড়ে নিলাম, হয়তো দান সদকা করে দিলাম, শুধু এরই নাম ইবাদত নয়। মুসলিম জীবনের ওই সকাল থেকে যখন সে উঠছে রাত্রি ঘুমানো পর্যন্ত, এমনকি তার রাত্রের ঘুমটাও কি হতে পারে? ইবাদত হতে পারে, যদি সে সেইভাবে নিজেকে পরিচালিত করে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন যে তোমাদের কেউ যখন নিজের স্ত্রীকে ব্যবহার করে, অর্থাৎ তার সাথে মিলন করে, এতে তার নেকি লেখা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা জিজ্ঞাসা করলেন যে আমাদের কেউ তার মনের চাহিদা পূরণ করবে, এতে তার নেকি লেখা হবে, এটা আবার কেমন কথা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি খেয়াল করে দেখেছো যে এই লোকটাই যদি অবৈধ পন্থায় এই কাজটা করত, নেকি হতো না গুনাহ হতো? গুনাহ লেখা হতো। সাহাবারা বললেন যে হ্যাঁ, তো গুনাহ লেখা হতোই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অনুরূপ যখন সে হালাল উপায়ে এই কাজটা করেছে তখন তার কি লেখা হয়? নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজ আপনি যেটা করছেন কোরআন ও হাদিস মোতাবেক যদি আপনি করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেন, আপনার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে সবগুলো কি হতে পারে? ইবাদত হতে পারে। আপনি ওযু করবেন, অনেকে মনে করেন নামাজ পড়াটা ইবাদত, ওযুটাকে মনে করে যে আগের কাজ, কিন্তু ওযুর মাধ্যমেও নেকি হয়, গুনাহ কি হয়? মোচন হয়ে যায়। যাই হোক, আমার যাবতীয় ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দোয়া করা কি ইবাদত? দোয়া করা কি ইবাদত? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অতএব মহান রব্বুল আলামিনকে কি করতে হবে? ডাকতে হবে, অন্য কাউকে ডাকা যাবে না। বিপদে পড়েছেন, ফরিয়াদ কাকে করবেন? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. যাবতীয় প্রশংসা, গুণগান, সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ শনিবার বাদ ঈশা আল্লাহর ঘর মসজিদে দিনই কিছু কথা বলার এবং শোনার জন্য একত্রিত হতে পেরেছি।
এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। যখন আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি তখন জানবেন যে আপনি এই মজলিসে উপস্থিত হওয়ার মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠতম একটি কল্যাণময় স্থানে উপস্থিত হয়েছেন। কারণ স্থানগত দিক থেকে মসজিদ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড, তাই না? আমরা মসজিদে উপস্থিত হয়েছি, সালাতের পরে উপস্থিত হয়েছি, আর আমরা এখানে কোনো দুনিয়াবি কথা বলার জন্য উপস্থিত হইনি, বরং আমরা দ্বীনি কথা শোনার জন্য, শেখার জন্য উপস্থিত হয়েছি। আর যারা কোনো দ্বীনি কথা শেখার জন্য উপস্থিত হয়, কোনো পথ অবলম্বন করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মান সালাকা তরিকান, যে ব্যক্তি একটা পথ ধরলো, যে ব্যক্তি একটা রাস্তা অবলম্বন করলো, তারিক মানে কি? রাস্তা। মান সালাকা, যে গ্রহণ করলো, তারিকান একটা রাস্তা, কি জন্য? ইয়ালতামিসু, সে তালাশ করে, কি? ইলমান, জ্ঞান, অন্য কিছু না, টাকা পয়সা তালাশ করে না। এখানে কেন এসেছেন আপনারা? কিছু দিনই কথা আমাদের কাছ থেকে শুনবেন, শুনে সে অনুযায়ী আমল করবেন। কোনোটা যদি শায়েখরা মন্দ বর্ণনা করে যে না এটা খারাপ কাজ, তাহলে সেখান থেকে বিরত থাকবেন। এই নিয়তেই আপনারা এই মসজিদে আজকে উপস্থিত হয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুসংবাদ দিয়ে বলছেন, ইয়ালতামিসু ফীহি ইলমান, তার উদ্দেশ্য হলো ইলম অর্জন করা। সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, বিনিময়ে মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। সুবহানাল্লাহ। অতএব এমন মজলিসগুলোতে উপস্থিত হওয়া আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কারণ ইলম অর্জন করা কি? ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত এবং দৈনন্দিন আপনার জীবন পরিচালনার জন্য যতটুকু ইসলাম জানা দরকার, উহা জানা আপনার জন্য ফরজে আইন, অবশ্যই আপনাকে জানতেই হবে। আর আমরা ভারতীয় উপমহাদেশের লোক, পুরাটাই বলতে গেলে বেশিরভাগ লোক যারা ইসলাম চর্চা করে, যারা ইসলাম নিয়ে গবেষণা করে, তারা অনেক ভুলের মধ্যে আছে। বাপদাদার কাছ থেকে, পূর্বপুরুষ থেকে ভুলটা পেয়ে এসেছে আর মনে করছে মনে হয় এটাই দিন। মানুষ যখন কোনো একটা দিনের, কোনো একটা আমলের উপরে থাকে, তখন ওই আমলটা ছাড়া তার জন্য একটু কঠিনই হয়। এ কথাগুলোই বলেছিল কুফারে কুরাইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তখন তারা বলেছিল, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা যালিক ওয়া ইন্না আলা আসারিহিম লামুহতাদুন, আমাদের বাপ-দাদাদেরকে এভাবে আমরা পেয়েছি, ওই পথেই আমরা চলব, এটাই ঠিক পথ। ঠিক ওই রকমই আমাদের সমাজের লোকেরা যদিও আগের থেকেই ভুল করে আসছে, দলিলের হয়তো কোনোদিন খোঁজ খবরও নেয়নি, কিন্তু এখন আপনি যখন তাদেরকে সঠিকটা বর্ণনা করবেন, তখন তারা এটাকে গ্রহণ না করে কি করবে? বর্জন করে যেটা বাপদাদারা করে আসছে সেটাকেই তারা প্রাধান্য দেবে। বরং বেশ কিছু এলাকায় এই সংবাদও আমাদের কাছে পৌঁছেছে যে কোরআন ও হাদিস সম্পর্কে অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা মানুষকে এ পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছে যে সে তার সঠিক পন্থী এবং সহি আকীদার দিনী ভাইকে, যে কোরআন ও সুন্নাহর জন্য, যে আল্লাহ ও রাসূলের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে, সেই লোককে জিএমবি বলে ধরিয়ে দিয়েছে। কেন? কারণ ওর তরিকার সাথে আমার তরিকার কোনো মিল নেই। তো আমরা ওই সমাজের লোক যারা ইসলাম নিয়ে চর্চা করে, তাদের এই অবস্থা। আর সাধারণ জনগণ
যারা এখানে আমরা অনেকেই কাজে এসেছি, হয়তো অনেকের লেখাপড়াই হয়তো হয়নি, হয়তো ক্লাস 5 আমরা অনেকে উত্তীর্ণ হতে পারিনি, আমরা হয়তো কাজবাজে লেগে গেছি, অথবা লেখাপড়াতে কোনো টান ছিল না, অথবা অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, ফলে বাবা ছোট থেকেই কাজে লাগিয়ে দিয়েছে। আবার কিছু ভাই যদিও হয়তো লেখাপড়া করেছেন, কিন্তু জেনারেল লাইনে লেখাপড়া করেছেন, শিক্ষা অর্জন করেছেন, ফলে ইসলাম সম্পর্কে তেমন ধারণা হয়নি। এই পরিস্থিতিতে এই ফরজিয়াতের পরিমাণটা, তার এই গুরুত্ব মর্যাদা আরো বেশি যখন আমরা এই পরিস্থিতি অতিক্রম করছি যে আমাদের ইসলামী শিক্ষার পিছনের যেই গাইডলাইনটা হয় কারো একেবারে উল্টা পথে আছে, ভুল, আর অনেকে আছে কি তেমন কিছুই জানে না, অনেকে শিক্ষিত কিন্তু জেনারেল শিক্ষিত, ইসলাম সম্পর্কে খুব একটা নলেজ নেই। তখন আমাদের জন্য এই মজলিসগুলো একান্ত জরুরি। এই মজলিসগুলোর মাধ্যমে আপনি দিন শিখতে পারেন, নতুবা আপনি এখন এই বয়স্ক শিক্ষা কোথায় পাবেন? কে আপনাকে শিখাবে? আলিফ বা তা সা এগুলো আমরাই আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আর আপনারা শিখে ধন্য হচ্ছেন, আমরা শিখিয়েও ধন্য হচ্ছি। কারণ হচ্ছে এটা নবী ও রাসূলদের কাজ। কাদের কাজ? নবী ও রাসূলদের কাজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার বাণী, কার কথা, কার উক্তি বেশি উত্তম হতে পারে, অধিক উত্তম হতে পারে। এখন তো মেলা বক্তা আমাদের দেশে, মুরগি চোর, গরু চোর সবাই বক্তব্য দেয়, একেবারে ইয়া পর্যন্ত, ওই বিভিন্ন টেলিভিশন পর্যন্ত। এগুলো মাঝে মাঝে আসে, আফসোস লাগে যে মানুষ ওদের কথাগুলোকে নিয়েই আবার লাফালাফি করে। ওটাতে যত গুতা মারবেন, লাইক মারেন আর কমেন্ট মারেন, ওটা আরো বাড়বে, কমবে না। ওকে চুপ করে রেখে দেন, এক সময় সে কি করবে? আস্তে করে নিস্তেজ হয়ে যাবে। কিন্তু আপনি যত ওকে নিয়ে ফালাবেন, ও শাহবাগী হোক আর ওই আরো কারা আছে ওরা হোক, দেখা যাবে যে ওদের আস্ফালন আরো বেড়ে যাবে। যাই হোক, আমাদের সমাজে বক্তব্য কম হয় না। যেগুলো ইসলামী বক্তব্য তার মধ্যে মেলা গ্যাঞ্জাম, গাঁজাখুরি কথা, কিছু বানোয়াট কথা তো আছেই। আর রাজনৈতিক মহল বক্তব্যের ফিল্ড খোলা আছে, কারো মুখে কোনো লাগাম নেই। কোনটা যে বলা সমীচীন আর কোনটা যে বলা সমীচীন নয়, কোনটা বললে যে আমার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, জাতির জন্য কল্যাণকর, আমার নিজের ওয়েট, ভারত তো ঠিক থাকবে, কোনো বিবেচনা নেই। একটা বলতে পারলেই হয়েছে, আর একজনের উপরে দোষ চাপিয়ে দিল, বাস শেষ। নিজের দায়িত্ব হয়তো শেষ হয়ে গেল এখান থেকে। ওই ময়দানে এই সঠিক পথের দায়ীদেরকেই আল্লাহ তাআলা বলছেন, বিশ্বের অনেক বক্তাই থাকতে পারে, কিন্তু সবচাইতে ওই বক্তার কথাই উত্তম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, ওই লোকের কথা সবচাইতে উত্তম। এর চাইতে কারো কথা এই পৃথিবীতে উত্তম নয়। আর এই কাজটা আঞ্জাম দিয়েছেন কারা? পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানগণ, নবী ও রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা এই কাজ আঞ্জাম দিয়েছেন। আর যারা তাদের ডাকে সাড়া দিয়েছেন, যারা তাদের এই আলোচনা শুনেছেন, কোরআন ও সুন্নাহ তাদের কাছ থেকে শুনে আমল করেছেন, তারা রাসূলের উম্মাত হয়েছেন। ঠিক ওইরকমই আপনারা যখন শায়েখদের আলোচনা শুনতে এসেছেন, আপনারাও ওইরকম বর্তমান সময়ের শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, শুধু আল্লাহর পথেই আমি ডাকলাম, এতে আমার নাজাত হবে না। ওয়া আমিলা সালিহা, আমাকেও আমল করতে হবে। কিছু লোক এখন আমাদের সমাজে আছে, নামাজ রোজা ওর নাই, ওরা নাকি ফানাফিল্লাহ হয়ে গেছে, এমন পর্যায়ে পৌঁছেছে ইবাদত ওদের কাছ থেকে উঠে গেছে এখন। এ হলো আমাদের দেশের সুফিবাদের চরম অবস্থা। আর কিছু লোক তো আছে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, নাউজুবিল্লাহ।
যদি দেশীয় সরকার, সে যে সরকার হোক, দলীয় আমাদের কোনো তোয়াক্কা নেই, সবাই তাকে পেয়েছে, ডানপন্থী বামপন্থী সব সরকারই তাকে পেয়েছে, কিন্তু কেউ তার বিচার করেনি, হয়তো বা করবেও না, কারণ তাদের হয়তো ভোটের ইত্যাদির ব্যাপার আছে। কিন্তু এরা নাস্তিক এবং এরা আল্লাহ দ্রোহী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়ও সবাইকে মাফ করে দিয়েছিলেন, বলেছিলেন যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা কি নিরাপদ, ওদের গায়ে হাত দেওয়া হবে না, যারা কাবা শরীফে আশ্রয় নেবে ওদের গায়ে হাত দেওয়া হবে না। আরো কয়েকজনের নাম বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এদের ঘরে ঢুকো, কোনো অত্যাচার আক্রমণ তোমাদের উপরে হবে না। যেই লোক তার ঘরে ঢুকে দরজার কবজা লাগিয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র না ধরে বাড়িতে বসে থাকবে, তার উপরে কোনো হাত তোলা হবে না। কিন্তু এরপরও 2 থেকে 3 জন, আমার এখন অতটা মনে নেই, 2 থেকে 3 জন লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করেননি। এরা ছিল চরম ইসলাম বিরোধী কাফের, কিন্তু চরম ইসলাম বিরোধী, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করেননি। তাহলে এখন যে হাজারো লোকের বাবা হয়ে দাঁড়িয়ে আছে, সেই লোকের কি শাস্তি হওয়া উচিত, কিন্তু আমাদের দেশে সেটা হয় না। তো বলছিলাম যে আপনারা যেই মজলিসে উপস্থিত হয়েছেন সেই মজলিস শ্রেষ্ঠ মজলিস, আর যারা এই কাজের আঞ্জাম দেয় তারাও সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ, কারণ তারা নবী ও রাসূলদের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এবং নবী ও রাসূলগণ যাদের কাছে আলোচনা করতেন, আপনারা হলেন আলেমদের আলোচনা শুনছেন, আলেমদের সহচর, আলেমদের সাথে আপনারা রয়েছেন, ফলে আপনারা সময়ের শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শুধু এই আয়াতটার কথা যেটা বলছিলাম, ওয়া আমিলা সালিহা, নিজেকেও সৎকর্ম করতে হবে। আপনাদেরকে উপদেশ দিয়ে গেলাম আর আমি আমল করলাম না। আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কাবুরা মাকতান, বড় গোসার কারণ, বড় কবিরা গুনাহ, আন তাকুলু মা লা তাফআলুন, তুমি নিজে বলে বেড়াবে কিন্তু নিজেই আমল করবে না। আল্লাহ যেন এমন আমল থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যে আমি বলবো কিন্তু নিজে করব না। আল্লাহ যেন সৎ আমল আমাদেরকে করার তৌফিক দান করেন, আর এটা জাতির কাছে প্রচারের তৌফিক দান করেন। এজন্য ইসলামের 4টা মূলনীতির, মানে শিক্ষাগত ক্ষেত্রে 4টা মূলনীতি আছে, সে 4টা বিষয় আছে যা প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি। সেটা আমার আজকে বিষয় নয়, কিন্তু আমি আজকে শুধু ইঙ্গিত করব যে 1 নাম্বার হচ্ছে আপনি এলেম অর্জন করবেন, 2 নাম্বার ওই অনুযায়ী আমল করবেন। যখন আপনি এলেম অর্জন করে আল্লাহ রসুল ইসলাম সম্পর্কে এলেম অর্জন করলেন, আপনি আমল করলেন, করার পর কি করবেন? বসে থাকবেন না, ওই পথে মানুষকে আহ্বান করতে হবে। এরপরে 4 নাম্বার হচ্ছে আহ্বান করতে গিয়ে সবাই যে আপনাকে ওই গোলাপ ফুল দিয়ে সাদরে গ্রহণ করবে এমনটি নয়। কেউ যদি গোলাপ ফুল দিয়ে সাদরে গ্রহণও করে আর একজন বড় কাঁটা লাগিয়ে দেবে, তখন আপনাকে ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করতে হবে। তো আমিলা সালিহা, নিজেও সৎকর্ম করতে হবে। সেই দিনের কোনো স্থান ইসলামে নেই যেই দিন বলে, যেই ধর্ম বলে যে ইয়াকিন চলে আসলে আর ইবাদত লাগে না। মানুষ যদি এত ফানাফিল্লা হয়ে যায় যে তার পরনে কি আছে, লুঙ্গি না পায়জামা না চলে গেছে, এটা যখন সে বুঝতে পারবে না তখন তার উপর থেকে ইবাদত উঠে যাবে, এমন ফতোয়া আছে না আমাদের সমাজে? চ্যানেলে পর্যন্ত এই ফতোয়া আছে, আপনারা ইউটিউব খুঁজে দেখেন, এখনো পাবেন, ফেসবুকেও পাবেন। তো এ হলো গাঁজাখুরি ধর্ম, এটার স্থান ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু অবধি আমল করে গেছেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসাদ, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করবে। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, এটা নয়। এখানে ইয়াকিনের অর্থ হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, উঠতে পারছেন না, তখন তিনি বলছেন মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আদেশ দিন তিনি যেন লোকদেরকে নিয়ে নামাজ পড়ে নেন, আমি যেতে পারছি না। যাই হোক,
কয়েকবার বলার পর শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যে আবার একটু ভালো মনে হলো যে আমি উঠতে পারবো এবং নামাজে যেতে পারবো। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং ওযু বা তায়াম্মুম যেটাই করেছেন, নামাজে গিয়ে উনি হাজির হয়েছেন দুইজন সাহাবীর কাঁধে ভর করে। আল্লাহু আকবার। রাসূলের ইয়াকিন আসেনি নাকি? দৃঢ় বিশ্বাস হয়নি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত উপস্থিতি, ওয়া আমিলা সালিহা, দায়ী যিনি তাকেও সৎ আমল করতে হবে। উনি আমলের বাইরে না, শুধু আপনাদেরকে বলে যাব আমরা না, আমাদেরকে আরো বেশি আমল করতে হবে। এজন্য যে আমি যত বেশি আমল করব আমার ইলমিয়াতের চর্চাও হবে এবং আমি আপনাদের কাছে যখন আলোচনা করছি তখন আমাকে তো আগে থাকা উচিত। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যেটা করি না ওটা বলা বড় গোসার কারণ আল্লাহর কাছে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর এই লোকটা যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন উনি নিজেকে বড় নেতা মনে করেন না, উনি নিজেকে মনে করেন না যে মুই কি হনরে, আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমার সাথে সাধারণ লোকের উঠা বসার কোনো অধিকার নেই। না, উনি বলেন কি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলেন যে আমি একজন সাধারণ মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মহিলা আসতেন, তার ব্যক্তিগত কথা বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে দূরে নিয়ে চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে নিয়ে চলে যেতেন। রাসূল সাহাবারা আশ্চর্য হতেন, একটা মহিলা এসে ডাকছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নবী ছিলেন, মানুষের সাথে কার কোথায় কি ব্যবহার করতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এমন নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর সাথে এমন আচরণ করেননি যে আমি রাসূল, আমার সাথে তুমি এমন কথা এভাবে মানে সরাসরি কথা বলো না, এমনটি নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের সাথেও ভালো ব্যবহার করেছে। যাই হোক, ব্যবহারের আলোচনা হয়তো একদিন হবে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা যে মজলিসে উপস্থিত হয়েছেন, এরকম মজলিস হাতছাড়া করা মানে নিজেকে এলেম থেকে বঞ্চিত করা, নিজেকে এলেম থেকে বঞ্চিত করা, নিজের ক্ষতি নিজেই করা। আমরা অনেক সময় পাবো যে সময় হয়তো রান্না বান্না করতে পারবো, অনেক সময় পাবো যে সময় হয়তো আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারবো, কিন্তু এই আলোচনা চলে গেলে এই আলোচনা পাবো না। এজন্য আমাদের উচিত এরকম মজলিসগুলোতে নিয়মিত ধারাবাহিকভাবে উপস্থিত হয়ে এখান থেকে ইসলাম শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী নিজের জীবন, নিজের পরিবারের জীবন, নিজের আত্মীয় স্বজনের জীবন গড়ে উঠতে সাহায্য করা একান্ত আমাদের দরকার। আপনি আপনার এলাকার প্রতিনিধি, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনি যদি এখান থেকে ভালো না হতে পারেন, আপনার পরিবার কিভাবে ওখানে ভালো হবে? ওখানে তো অপসংস্কৃতি, কুসংস্কার, ভেজাল আর ভেজাল, প্রত্যেকটা জিনিসেই আপনি প্রায় ভেজাল পাবেন। আর দিন ইসলামের ভেজাল তো আরো বেশি ঢুকেছে। এই মজলিস সেই মজলিস যেই মজলিসকে ঘিরে আছেন ফেরেশতাগণ, যেখানে আল্লাহর রহমত প্রশান্তি নাজিল হয়, যেখানকার লোকগুলোকে আল্লাহ তাআলা সর্বশেষ মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিস থেকে উঠার আগেই যেন ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা যখন তাদের উম্মতদের কাছে দাওয়াত দিয়েছেন, তখন তাদের প্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। কারণ তাওহীদ হলো ইসলামের মূল ফাউন্ডেশন। যদি কোনো ব্যক্তি তাওহীদ বুঝে তবে ওই অনুযায়ী সে চলবে। কেমন? মানুষের ধ্যান ধারণা ও নীতি আগে ঠিক করতে হবে। যদি নীতি ঠিক না হয় তাহলে ওই ব্যক্তি যতই উপরে ভালো অবস্থা দেখাক না কেন, সে সঠিক পথে টিকে থাকতে পারবে না। কারণ তার ভিত্তি দুর্বল, তার নীতি দুর্বল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখনই তাদের উম্মতকে প্রথম দাওয়াত দিয়েছেন তখন তাওহীদের দাওয়াত দিয়েছেন। যেহেতু আপনাদের এইখানে আমরা কিছুদিন ধরে নতুন দার্স চালু করেছি,
তাই আমি ভাবলাম যে আজকে তাওহীদ সম্পর্কে কিছু কথা বলা যাক, যাতে করে ইহা আমার এবং আপনাদের ঈমানের একটা ফাউন্ডেশন হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেক ভাই আছেন যারা ইসলামিক সেন্টারে নিয়মিত আসেন, শায়েখদের আলোচনা শুনেন, তবে আলোচনা শোনার সাথে সাথে কিছু এলেম চর্চা করতে হবে। এলেমটা এমন এক বিষয়, এমন এক জিনিস, এটাকে যত চর্চা করবেন চাকুর মতো, এটা তত ধারালো হবে। আর যদি এলেম চর্চা না করেন আস্তে আস্তে ভোতা হয়ে যাবে। এজন্য মেলা হাফেজে কোরআন ভুলে যায়। কেন ভুলে যায়? চর্চা নাই। আবার মেলা দুর্বল ছাত্র, তারা চর্চা করতে করতে দেখা যায় ভালো ছাত্রে পরিণত হয়। তো এই জন্য আমাদের প্রত্যেক ভাইয়ের আলোচনা শোনার সাথে সাথে, যদি আমরা এখানে মাঝে মাঝেই বই পুরস্কার দিয়ে থাকি আপনাদেরকে, আজকেও আমরা কিছু বই আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি এমন বই আপনাদের হাতে তুলে দিতে যে বইটা আপনার জীবনে কাজে আসবে। হয়তো এমন হতে পারে যা খুব কমই যে আপনার কাছে বইটা হয়তো আগে থেকে আছে, যদি থেকে থাকে আপনি আরেকজনকে উপহার দিতে পারেন। তো আমরা যে বইগুলো চয়ন করি সেই বইগুলো আপনার জীবনে এক মাইল ফলক। তো আমি বলবো যে আলোচনা শুনবেন, অবশ্যই এটা আপনার জন্য একটা দিক নির্দেশনা, আপনাকে পথ দেখাবে। কিন্তু আলোচনার সাথে সাথে কি করতে হবে? পড়াশোনাও করতে হবে। আমরা এখন মিডিয়ার উন্নতির ফলে এবং পানির দামে নেট ফ্রি পাওয়াতে দেখা যাচ্ছে যে সব সময় কানেই যেন ইয়ারফোনটা লাগিয়ে রাখি। স্ত্রী বলেন, মা বাবা বলেন, সব মিলিয়ে অবশ্যই তাদের খোঁজ নিতে হবে। কিন্তু যে হারে আমরা খোঁজ নেই, এটা একদিক দিয়ে অপচয়, আরেক দিক দিয়ে এটা আমাদের ক্ষতির কারণ। আপনি কানে আলাতুল, যে আপনার আওয়াজ আসছে, এক সময় কান আপনার ভোতা হয়ে যাবে, অতি দ্রুত আপনি শ্রবণ শক্তি হারাতে পারেন। এটাই বলছেন বৈজ্ঞানিকগণ। তো এই জন্য যত কম কথা বলে পারা যায় মোবাইলের মাধ্যমে, ততই আপনার জন্য উত্তম ও মঙ্গলজনক। এখন আমি 2 ঘন্টা বাড়িতে কথা বলি দৈনিক, যদি এ হয় আমার রুটিন, আপনাকে অনুরোধ করব যে আপনি এখান থেকে 1 ঘন্টা অন্তত কমিয়ে দেন। আর ওই 1 ঘন্টা আপনি দ্বীনি ইলম চর্চা করুন। আপনি 1 ঘন্টা কি করুন? দ্বীনি ইলম চর্চা করুন। আপনার ভিতরে ইলম অর্জিত হবে, আর ইলম আপনাকে কি করবে? হেফাজত করবে। জ্ঞান আপনাকে হেফাজত করে, মাল আপনাকে হেফাজত করতে পারবে না। মালকে আপনাকে হেফাজত করতে হবে, মালকে আপনাকে হেফাজত করতে হবে। আপনার পকেটে একামাটাও আপনার একটা সম্পদ, তাই না? এই একামাটা কখন হারিয়ে যায় না যায় সব সময় আপনি কেয়ারফুল থাকেন। আপনার পকেটে 2-400 রিয়াল যাই থাকুক, আপনি সাবধানে চলেন। আর আমার দেশ হলে তো আর কোনো খবরই নাই। মাঝে মাঝে এমন হতে পারে যে পকেটই আপনি খুঁজে পাবেন না। তো সম্পদ আপনাকে পাহারা দিতে হবে, কিন্তু ইলম আপনাকে পাহারা দেবে। আপনার জ্ঞান আছে, রাস্তা না দেখে পার হতে নেই। যদি রাস্তা না দেখে পার হন তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে 2-1 দিনই মরে যাবেন। কারণ একবার না হয় পার হয়ে গেলেন পাও, আর একবার যখন যাবেন তখন আপনার ঠিকই গাড়িতে মেরে দেবে। এটা আপনার জ্ঞান যে রাস্তা দিয়ে যে কোনো সময় গাড়ি আসতে পারে, তাই রাস্তাটা ডানে বামে দেখে আমাকে রাস্তা পার হতে হবে। আপনি সাঁতার জানেন না, নদীতে আপনি নামবেন না, নামলেও ওই কিনারায় থাকবেন, আর ওইদিকে যাওয়ার চেষ্টাও করবেন না, কারণ আপনি সাঁতার জানেন না। এটা আপনার জ্ঞান যে আমি সাঁতার জানি না, দূরে গেলে আমি কি হব? ডুবে যাব। এজন্য সম্মানিত উপস্থিতি, জ্ঞান আপনাকে হেফাজত করবে, তাই জ্ঞান অর্জনে অগ্রসর হন। আর যে বিষয়টি বলছি, অবশ্যই পড়াশোনা ছাড়া অর্জন করা সম্ভব নয়। বলছিলাম তাওহীদের কথা, যে তাওহীদ সম্পর্কে কিছু আলোচনা করব। তাওহীদ মূল ফাউন্ডেশন। কিন্তু অনেক ভাই হয়তো ভাববেন বা বলবেন যে তাওহীদ করে, তাওহীদ জিনিসটা আবার কি? তাওহীদ জানা দরকার আমাদের। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আমরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, তাই না? আহাদ মানে এক, একক, অদ্বিতীয়। এই ওয়াহদুন, ওয়াও হাদাল, ওয়াহদুন ওয়াহিদুন, এক, একক শব্দ থেকেই তাওহীদ শব্দের কি হয়েছে?
উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হচ্ছে এক ও একক বা অদ্বিতীয়। বোঝাতে পেরেছি? এক, একক, অদ্বিতীয়, এটা হলো শাব্দিক অর্থ। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদ হচ্ছে হুয়া ইফরাদুল্লাহ তাআলা ফি জামিই আনওয়াইল ইবাদা। আপনারা আমরা যত ইবাদত করি সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে করার নাম হচ্ছে তাওহীদ। এটা হলো সংক্ষিপ্ত তার ব্যাখ্যা বা সংক্ষিপ্ত তার সংজ্ঞা। তাওহীদের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আমার বা একজন মুসলিমের জীবনের যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার নাম কি? তাওহীদ। অন্য ভাষায় যদি আপনি এটাকে আরো সুন্দর করে বলতে চান তাহলে এভাবে বলতে হয় যে আল্লাহর প্রভুত্বে, মানে আল্লাহ যে কাজগুলো করেন। আর 2 নাম্বার হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীতে। 3 নাম্বার আল্লাহর আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহকে একক বলে জানা ও মানার নাম কি? তাওহীদ। এটা হলো সবচাইতে তার পূর্ণ সংজ্ঞা। আবারও বলছি, তাওহীদ হলো আল্লাহর প্রভুত্বে, মানে আল্লাহ আমাদেরকে জীবন দেন, মৃত্যু দেন, রিজিক দেন, দুনিয়া পরিচালনা করেন, ঝড়, বায়ু, রোদ, বৃষ্টি, এক কথায় পৃথিবীর যাবতীয় যা হচ্ছে, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, কাউকে না দেওয়া, কাউকে বন্ধা করে দেওয়া, এসবের মালিক কে? মহান রব্বুল আলামিন। এদিক দিয়ে এবং আমরা যে ইবাদতগুলি করি এই ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য করা, সাথে সাথে আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে, এগুলোকে কেবলমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করে সে অনুযায়ী আমল করার নাম তাওহীদ। পারবেন তো এখন নাকি? আস্তে করে বলছে, তার মানে পারবেন না। আবারও বলি, মেলা কথা শোনার চাইতে 2টা কথা শেখা ভালো। তাওহীদ হলো আল্লাহর কাজে, এক কথা আল্লাহর কাজে এবং বান্দার ইবাদত বন্দেগীতে ও আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহকে একক বলে জানা ও মানার নাম তাওহীদ। এই তাওহীদ হলো কয় প্রকার? 3 প্রকার। তাওহীদ 3 প্রকার। আমরা যে সংজ্ঞা পরিচয় দিয়েছি তাওহীদের, ওই পরিচয়টা একটু খেয়াল করলেই 3টা প্রকার বের হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। 1 নাম্বার কি? তাওহীদে রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলার প্রতিপালনের ক্ষেত্রে, আল্লাহ যে সারা বিশ্ব পরিচালনা করছেন, এই পরিচালনার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। অন্য ভাষায় এই পৃথিবীর যা কিছু ঘটছে তা একমাত্র আল্লাহ করছেন, অন্য কারো এখানে কোনো হাত নেই, কোনো শরিকানা নেই। এর একচ্ছত্র অধিপতি ও মালিক কে? মহান রব্বুল আলামিন। অতএব একজন মুসলিম এ বিশ্বাস করবে যে তার স্রষ্টা আল্লাহ। তাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাকে কে জীবন দিয়েছেন? আল্লাহ। তাকে কে মৃত্যু দেবেন? আল্লাহ। তাকে অসুখ কে দেয়? আল্লাহ। তাকে অসুখ থেকে, রোগ থেকে মুক্তি কে দেবেন? আল্লাহ। সন্তান কে দেন? নাকি খাজা বাবা না শাহজালাল? আমাদের দেশে এগুলো আমি এই আপনাদেরকে যেগুলো পজিটিভ সেগুলো বলে যাচ্ছি, এর সাথে আপনি নেগেটিভটা বুঝে নেবেন। সন্তান দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন, সন্তানকে নেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। অতএব কারো সন্তান যদি আল্লাহ নিয়ে নেন তাহলে বুক চাপড়ানো চলবে না। আল্লাহর সন্তুষ্টি আমার সন্তুষ্টি, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ ভালো মনে করেছেন, আমার সন্তানকে নিয়ে গেছেন, আমার বাবাকে নিয়েছেন, আমার মাকে নিয়েছেন, এটা আল্লাহর সম্পদ, এটা আল্লাহই দিয়েছিলেন, আল্লাহই নিয়ে গেছেন। এখানে আমাদের করার কিছুই নেই। আজকে এই স্থানে আমাকে আপনাকেও আল্লাহ নিতে পারেন, এতে কারো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। অতএব আল্লাহ তাআলা সন্তান দেন, জন্ম দেন, মৃত্যু দেন, সবেরই মালিক কে? আল্লাহ। রিজিক দেন মহান রব্বুল আলামিন। রোদ বৃষ্টি, ঝড় এবং যা কিছু তুফান, টর্নেডো, যাই কিছু হোক না কেন, মালিক কে? মহান রব্বুল আলামিন। তো এই সব কিছুই যিনি পরিচালনা করছেন তিনি হলেন
মহান রব্বুল আলামিন আর এই কথাটা জেনে ওই অনুযায়ী আল্লাহর কাছেই ধর্ণা দেওয়ার নাম তাওহীদে রুবুবিয়্যাহ। যখন আপনি জানলেন যে আপনার বাড়ির মালিক হলেন আপনার বাবা অথবা আপনার বড় ভাই, আপনার কোনো একটা দরকার হলে তখন কি বলবেন? মানুষের কাছে যাবেন, আপনি আপনার ভাইয়ের কাছে গিয়ে বলবেন যে ভাই বা বাবা, আমার এই জিনিসটা দরকার, আপনি আমাকে কিনে দেন। দেখবেন যে আপনার ভাই বা বাবা যদি সত্যিকার দায়িত্বশীল হয়ে থাকেন, দেখবেন কোনো না কোনো ভাবে তিনি ব্যবস্থা করছেন। আর মহান রব্বুল আলামিনের সাথে কারো তুলনা চলে না, কারো দৃষ্টান্ত উপমা চলে না। মহান রব্বুল আলামিনের কোনো ব্যবস্থাপনা করতেই হয় না, আল্লাহ যখন চান তখনই সেটা দিতে পারেন। তো আপনার কোনো জিনিসের দরকার, সন্তান আপনার হয় না, কোনো পীরের কাছে মাজারের কাছে যাওয়া আপনার জন্য জায়েজ নয়, কারণ সন্তান দানের মালিক মহান রব্বুল আলামিন। আর মেলা পীরের সন্তান হয় না, সবাই পীরের কাছে দৌড়ায়, মেলা পীরের সন্তান হয় না। এক পীরকে আমি চিনি, যিনি পরবর্তীতে সহি আকীদা গ্রহণ করেছেন, তার নাম হচ্ছে মোশাররফ হোসেন আকন্দ সাহেব। এখন সহি আকীদার ভাইদের সাথে মিলেই তিনি কাজ করছেন। তো তার বাবা তাকে গদ্দিনশীল পীর করে গিয়েছিলেন, কোরআনের সম্ভবত হাফেজ উনি, এবং বড় আলেম, ফার্সিতে উর্দুতে অনর্গল কথা বলতে পারেন, আর আরবি তো আছেই, মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনাও করেন। তো ওই লোকটা পীর সাহেব, যে এলাকার উনি পীর, ওইখানে 7টা 8টা 10টা গরু মেরে তাকে কদর করা হতো, খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা, কিন্তু ওই লোকটার নিজেরই সন্তান হয় না। এখন যদি আমি গিয়ে বলি বাবা আমাকে একটা সন্তান দাও, কোত্থেকে সন্তান দেবে? সন্তান কি ওর কাছে গোডাউন আছে নাকি? না, এটা আল্লাহ তাআলা দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন দেন। আমাদের দেশে এগুলো ভাষা বলতে হয় না, কিন্তু ইসলাম দ্রোহী এসব লোক সাইদাবাদী পীর সাহেবের ব্যাপারে প্রচলিত আছে যে তার কাছে গেলে সন্তান পাওয়া যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে দুর্নীতি ঢুকতে ঢুকতে এমন হয়েছে যে সরিষা দিয়ে ভূত তাড়াবো, সরিষাতেও ভূত ঢুকে গেছে। এই হুজুরের লেবাসধারী লোকটি সে কি করে, যেই মহিলাদের বাচ্চা হয় না স্বামীদের সমস্যার কারণে, স্ত্রীর কোনো সমস্যা নেই, তাহলে ওই স্ত্রীকে, যেই পুরুষের কোনো সমস্যা নেই, তার সাথে যদি অবৈধ কাজ করানো হয় বাচ্চা হবে না। এই বদমাইশি বুদ্ধিটা ডিজিটাল পদ্ধতিতে করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং যারা এর শিকার হয়েছে তাদের কাছ থেকে এটা আমার শোনা, নাউজুবিল্লাহ। তো এইরকম আপনার আমার কারো কোনো বিপদ আপদ সর্বাবস্থায় কার কাছে আমরা ফিরে যাব? মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এ হলো তাওহীদে রুবুবিয়্যাহ। আপনি রব হিসেবে যদি আল্লাহকে গ্রহণ করে থাকেন, তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে আপনি ধর্ণা দেবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জুতার ফিতাও আল্লাহর কাছে চাইতেন। আল্লাহু আকবার, কি অবস্থা ছিল তাদের! এত বড় তাওয়াক্কুল আল্লাহর উপরে ছিল, ভরসা ছিল যে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইতেন, পাইতেন আলহামদুলিল্লাহ, কারণ তাদের ঈমান সেরকম ছিল। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, দুনিয়ার যত বড়ই রাজা বাদশাহ হোক না কেন, সব রাজা বাদশাহ যদি মিলে আপনার উপকার করতে চান আর আল্লাহ আপনার ওই উপকার না চান, ওরা পারবে না। আর সবাই মিলে যদি আপনার ক্ষতি করতে চায় আর আল্লাহ আপনার উপকার করতে চায়, কাটতে হবে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেগুলো চাই ওগুলো হবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। এক লোক 2 ছেলে হয়েছে, আর এক ছেলের জন্য এবার মেয়ের জন্য সন্তান নিছে। কি নিছে? মেয়ে হবে আমার একটা, মেয়ের আশায় সন্তান নিছে, কিন্তু এইবারও ছেলে। তার মানে ওরা চাচ্ছে কি হোক? মেয়ে হোক, কিন্তু স্রষ্টা কি চাচ্ছেন? তোকে আমি ছেলেই দেব, যা। আবার আরেকজনের 2 মেয়ে হয়েছে বা 3 মেয়ে হয়েছে, এবার সে আবার সন্তান নিচ্ছে কিসের আশায়? একটা ছেলের জন্য, কিন্তু আবারও মেয়ে হয়েছে। এটা আমাদের হাতে আছে? না, আমাদের হাতে নাই, এটা আল্লাহর হাতে। তাই আসুন তাওহীদে রুবুবিয়্যাহ জিনিসটাকে আমরা একটু উপলব্ধি করতে শিখি। বিপদে আপদে অথবা কঠিন অবস্থায় যেন আমরা
চট করে ইসলামের পথ থেকে বিচ্যুত না হই। আপনার বড় একটা অ্যামাউন্ট হারিয়ে গেছে, আপনি বিচলিত হয়ে গেছেন। এখন কি করলেন আপনি? একটা হুজুর আছে হাত চালায়, কি করে? হাত চালায়। আরেকটা হুজুর আছে কাপ চালায়, আরেকটা চালায় বাটি, আরেকটা ইত্যাদি ইত্যাদি চালায়। আসলে সবই শিরকি কাজ, সবই এগুলো শিরকি কাজ। আপনি দুনিয়ার কিছু টাকার বিনিময়ে আপনার ঈমানটা হারিয়ে ফেললেন। আপনি দুনিয়ার কিছু টাকার জন্য আপনার ঈমান হারিয়ে ফেললেন। মনে রাখবেন, আপনার ভাগ্যে যদি ওই টাকাটা থাকে, যে কোনো উপায়ে ওটা আবার ফিরে আসবে। আর যদি না থাকে, 2000 বার কাপ আর পিরিচ আর এটা ওটা যদি চালানো দেন, আর যদি চাউল পড়া খাওয়ান মানুষরে, কিছুই কাজে আসবে না যদি আপনার ভাগ্যে না থাকে। এমন হতে পারে আপনি গভীর রাত্রে উঠে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ওই টাকা না এসে ওর চাইতে ডবল টাকা আপনার কাছে চলে আসতে পারে। এজন্য তাওহীদে রুবুবিয়্যাত চিনতে হবে, জানতে হবে। বিপদে আপদে ধৈর্য হারা হওয়া যাবে না। পৃথিবীর কোনো জিনিস চলে যাক, কিন্তু আমাকে ঈমান হারানো যাবে না। ঈমান আপনার সবচাইতে বড় সম্পদ। মৃত্যুর কোনো গ্যারেন্টি আছে? আমি এখন কথার কথা, আমি কোনো এক বিপদে পড়ে কোনো এক দরবারে চলে গেলাম, কোনো এক পীরের কাছে গেলাম, আর আমি কিছু শিরকি কাজ করে বসলাম। পীর সাহেব কি দিবেন? 3টা তাবিজ দিবেন, 5টা তাবিজ দিবেন, একটা গলায় বান্ধিও, 2টা কোমরে বান্ধিও, একটা অমুক গাছের ডালায় দিয়ে দিও, একটা অমুক জায়গায় ফালাইয়া দিও, একটা বুধবারের দিন বা মঙ্গলবারের দিন যেই লোকটা মরছে ওর কবরে পুঁতে দিও। যদি আমি কথাগুলো ভুল বলে থাকি, আপনি একটা সমস্যা আপনার নাই, কিন্তু আপনি গিয়ে বলিয়েন যে হুজুর আমার এই সমস্যাটা হয়েছে, আমি এখন এর থেকে কিভাবে উদ্ধার পেতে পারি। সেম ক্যাটাগরির কাছাকাছি ডানে বামে কিছু হবে হয়তো, মানে তরিকা তো ভিন্ন করতে হবে। আপনি যদি অন্য সমস্যা বলেন, তখন আপনারটার ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন হতে পারে, কিন্তু এই কাজগুলো করবে। আর যখনই আপনাকে এরকম বলবে যে একটা সাদা মোরগ নিয়ে আসিও, অথবা একটা একেবারে কালো মাথাটা একটু সাদা এরকম ছাগল নিয়ে এসে অমুক জায়গায় এক কোপ দিয়ে মেরে ফেলে ওখানে এটা বলি বা পাঠা ইয়া করে দিতে হবে, তো এরকম ধরনের যে কোনো কথা যখনই আপনাকে বলবে, অথবা জমিনে দেখবেন অনেক লোক দাগ কাটে, এগুলো হচ্ছে জাদুর আলামত। এর মাধ্যমে তারা জাদু করে, শিরক করে। যারা জাদু করে তারা ইসলাম থেকে বের হয়ে যায়, এবং 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে অন্যতম একটা হলো এই জাদু। অতএব আপনি দুনিয়ার সামান্য কিছু হারিয়ে ফেলার পরে যদি মনে করেন এখানে গেলে পাবো, এখানে গেলে উদ্ধার হবে, আর এর মাধ্যমে হয়তো আপনি জিনিস ভাগ্যে থাকলে পাবেন, ভাগ্যে না থাকলে পাবেন না। মধ্যখান থেকে কি হারাবেন? আপনি একজন মুমিন হয়ে থাকলে আপনার সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান। আপনি ঈমান হারা হয়ে যাবেন। আর আমি একটু আগে বলছিলাম যে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে একটা লোক এই দুনিয়া থেকে চলে যেতে পারে। আমি যখন এই আমার দুনিয়াবি কোনো স্বার্থের জন্য ঈমান হারা হলাম, তারপরের দিন ঈমান ওই অবস্থাতেই আমার মৃত্যু হয়ে গেল। বুঝে আসছে? আর আপনি যদি ওই কাজটা করেন, ফাকাদ হাবাতা আমালু, তার পূর্বের সব আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত যা করেছেন ব্যালেন্স জিরোর কোটায় চলে যাবে। যখনই আপনি শিরিক করলেন, তখনই আপনার আগের ব্যালেন্স শূন্য হয়ে গেল। আর তারপরে যদি আপনার তওবার সুযোগ না হয়ে থাকে, তাহলে আপনি আলাতুল জাহান্নামে চলে যাবেন। নাউজুবিল্লাহ। এই জন্য রব আমাদের দেশের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঠিক, কিন্তু তার মানে বুঝে না। এই মানে কুফারে কুরাইশের লোকেরাও বুঝেছিল, যার ফলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। ওরা পড়েনি কেন? পড়েনি এজন্য যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তা আমাদের মূর্তিগুলোকে আর ডাকতে পারবো না। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নিতে হবে, আল্লাহর নেতৃত্ব মেনে নিতে হবে। আমাদের কোনো নেতৃত্ব থাকবে না, দাদাগিরি থাকবে না। এজন্য ওরা কালেমাও আর পড়েনি। আমরা বাঙালি সমাজের লোক, আমরা কালিমা পড়ি, মর্ম বুঝি না, যার ফলে দেখা যায় কালিমা পড়েও নামাজ পড়ি না, কালিমা পড়েও নামাজ পড়ি না, কালিমা পড়েও সুদ খাই, কালিমা পড়েও ঘুষ খাই, কালিমা পড়েও মা দুর্গার কাছে যাই। আবার ভিন্ন ধরনের কথাও আছে যে এই মা দুর্গাদের কারণে নাকি কি হয়, ফুল ফসল আরো মেলা বেশি হয়। নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলা ওদের উদাহরণ বলেছেন, এগুলো তাওহীদেরই বিষয়। আল্লাহ তাআলা এর দৃষ্টান্ত বলতে গিয়ে বলছেন যে ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইয়ান
লা ইস্তানকিযুহু মিন যাউফাত তালিব ওয়াল মাতলুব। এই মূর্তিগুলোর কাছ থেকে যদি মাসিতে, ওদের জন্য তো ওদের এই ধর্মা অবলম্বী লোকগুলো কিছু হাদিয়া দেয়, কিন্তু ছোটকালে আমি দেখেছি কলা অথবা ইত্যাদি ইত্যাদি, দুধ, সিন্নিকে ইত্যাদি নিয়ে গিয়ে ওর মাবুদের কাছে রাখে। এই মাবুদ কি ওইগুলো খেতে পারে? মাবুদ খেতে পারে না। একটা দুর্বল মাসিও যদি ওইখান থেকে কিছু নিয়ে পালিয়ে যায়, মাবুদ বাধা দিতে পারবে? মরে গেল, হ্যাঁ, আপনি মরে যাবেন অপেক্ষা করতে করতে, কিন্তু মাবুদ হাত বাড়িয়ে ইয়া করবে না, কারণ ও তো জীবনই নেই। আর আপনি তো লাস্টে ওকে কি করছেন, ওই পানিতে নিয়ে যায় ডুবাইয়া মেরে ফেলাই দিতেছেন। যা এমনি তো জীবনই নাই, তারপর আরো শেষ করছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এদের কোনো শক্তি ও সামর্থ্য কিছুই নেই। তাই এই কুফারে কুরাইশ তারাও তাওহীদকে বুঝেছিল, ফলে লা ইলাহা ইল্লাল্লাহ সহজে তারা পড়েনি। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝি না, যার ফলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু হাজারো অন্যায় আমাদের ভিতরে এমন রয়েছে যা আমাদের ঈমানকে নষ্ট করে দেয়। এ হলো তাওহীদে রুবুবিয়্যাহ, যে আপনি আল্লাহর যত কাজ আছে এই কাজ পৃথিবীর কেউ করতে পারে না, এই বিশ্বাস করবেন। এই কাজগুলো যেহেতু আল্লাহই করেন, সেহেতু ওই কাজগুলোর দরকার যদি আপনার হয়, আপনি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, অন্য কারো কাছে চাইবেন না। যদি চান তাহলে শিরিক করবেন, আর শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। দুই, আর এই প্রকার তাওহীদের যদি আপনি দলিল চান, সেখানে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। শুধু এক জগৎ নয়, জগৎ সমূহের প্রতিপালক। জগৎ কতগুলো? যদি মানুষ একটা জগৎ ধরেন, পশু পাখির জগতে হাজারো পশু পাখি আছে। পশু পাখির জগতে পিপিলিকা একটা জাত, হাতি একটা জাত, গরু একটা জাত, ভেড়া একটা জাত। এই ভেড়ার সংখ্যা কত, গরু ছাগলের সংখ্যা কত জানা আছে কারো? তো এগুলো আলাদা আলাদা একটা জাত, এগুলো একটা জগৎ, প্রাণী জগৎ, মানুষ জগৎ। তারপরে আপনার আরো আরো মেলা কিছু আছে। এরপরে আপনার মাছ, সাগরের মধ্যে কত রকম মাছ আর কত কি যে আছে, আল্লাহু আলাম। আল্লাহর মাখলুক কত যে আছে সেটা আল্লাহই ভালো জানে। তো আলাম যেটা, এটা হলো জগৎ। আরো জগৎ হচ্ছে কি, যে এই পৃথিবী হচ্ছে, পৃথিবীর উপরে আমরা আছি, কিন্তু এর নিচেও আরো কয়টা পৃথিবী আছে? জমিন আরো কয়টা আছে? আরো 6টা জমিন আছে। কয় তবক জমিন? 7 তবক জমিন। আর 7টা কি আছে? আসমানও আছে। তো এই সকল জগতেরই মালিক কে? মহান রব্বুল আলামিন। আর আল্লাহকে রব হিসেবে কুরাইশরাও বিশ্বাস করেছিল। আল্লাহ তাদের সেই স্বীকারোক্তির কথা কোরআনেও বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের স্রষ্টা কে? লায়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা অবশ্যই বলবে কে? আল্লাহ। ওরা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানত, তবে তাদের মূর্তিগুলোকে আল্লাহর সাথে শরীক করত। এটাই ছিল তাদের শিরক। এখন আমাদের বর্তমান সময়ে, এবং এটা আমাদের দ্বিতীয় প্রকার তাওহীদে উলুহিয়্যাহ। তাওহীদে উলুহিয়্যাহ হচ্ছে আমরা যেই ইবাদতগুলো করি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, অথবা কোনো ব্যক্তিকে দেখানোর জন্য, অথবা কোনো ব্যক্তির কাছে নামধাম পাওয়ার জন্য, আমি বড় বক্তা, আমি বিশাল বক্তা, চতুর্দিকে আমার নাম ছড়িয়ে গেছে, অমুক শেখ মাশাআল্লাহ সেরকম ওয়াজ করে, আমার উদ্দেশ্য হচ্ছে কি? মানুষের কাছ থেকে এই সুনামটা পাওয়া। যদি এটা হয়, তাহলে আমার এই ওয়াজ আর বক্তব্য দিয়ে কোনো কাজ কিয়ামতের দিন হবে না। আমার যাবতীয় ইবাদত হতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা একটা সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার
কুরবানি বলেন, আমার হজ বলেন, সবের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, মানে আমার জীবন যতদিন বেঁচে আছে এই জীবনে যত ইবাদত বন্দেগী হবে। ওয়া মামাতি, আমার মৃত্যু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহর সন্তুষ্টি কল্পেই আপনাকে এগুলো ব্যয় করতে হবে এবং অতিবাহিত করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে না। কিয়ামতের দিন যাদের প্রথম হিসাব নেওয়া হবে তাদের মধ্যে একজন হলো আলেম, একজন হলো মুজাহিদ, একজন হলো বড় দানশীল। তিনজনকেই মহান রব্বুল আলামিন ডেকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। দানশীল ব্যক্তি, তোমাকে কোটি কোটি ডলার দিয়েছিলাম আমি। মুজাহিদ ব্যক্তি, তোমাকে আমি অনেক শক্তিশালী করেছিলাম। মাওলানা সাহেব, আপনাকে আমি অনেক এলেম দিয়েছিলাম, কি করেছেন আপনারা? তখন সবাই বলবে, আলেম সাহেব বলবেন, বাংলা, সৌদি আরব আর সব দেশ জুড়ে আমি আলোচনা করে কোনো জায়গা বাকি রাখি নাই, সব জায়গায় ওয়াজ করে ভর্তি করে দিছি। তারপরে মুজাহিদ বলবে, জিহাদ করতে করতে জান দিয়েলিস। আর দানশীল বলবে যে এমন কোন খাত আমি জানি না যেখানে আমি দান করি নাই। আল্লাহ তিনজনকেই বলবেন, তোমরা মিথ্যা বলেছ। কি তোমরা মিথ্যা বলেছ? কারণ তোমরা এগুলো করেছিলে, এই যে দান করেছো, ওয়াজ করে বেরিয়েছো, অথবা আল্লাহ দ্বীনের জন্য জিহাদ করেছো, এগুলো করেছিলে এজন্য যে যাতে করে দান, যে লোক দান করেছে তাকে দানশীল বলা হয়। যে লোক আলোচনা করেছেন, বিভিন্ন জায়গায় ওয়াজ করেছেন, বক্তব্য দিয়ে বেড়েছেন, যেন তাকে মানুষ এক নামে চেনে এবং বড় বক্তা বলে, আল্লামা অমুক সাহেব, উমুক সাহেব, এটা ছিল তার উদ্দেশ্য, যে মানুষের কাছে আমি হাইলাইট হব। 3 নাম্বার ছিল মুজাহিদ ব্যক্তি, সে জিহাদ করেছিল যাতে তাকে বড় বীর পাহলওয়ান বলা হয়, দানশীলকে দানশীল বলা হয়। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে এগুলো তোমরা পেয়েছো, আমার কাছে তোমাদের জন্য কিছুই নাই। ফলে ওই 3 প্রকার লোককেই মুখের উপরে ভর করে পাগুলো উপর দিকে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য করব। ইবাদত শুধু মসজিদ আর মাদ্রাসা আর টুপি দাড়ির সাথে সম্পৃক্ত নয়। ইবাদত মুসলিম জীবনের প্রত্যেকটা কাজ কি ইবাদত। যদি সে ইসলাম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে তাহলে মুসলিম জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত। এমনকি আপনি আপনার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দেন, এটা তো আপনি মনে করেন যে এটা আমার দায়িত্ব, আমার কাঁধে দায়িত্ব। বিয়ে শাদী করছি, ওই দিনই কাবির নামায় লিখে দিচ্ছে কি, স্ত্রীর যাবতীয় ভরণ পোষণ আমি পুরুষের উপর চাপিয়ে দেওয়া হইল, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনি যদি আপনার নিয়তটা ঠিক রাখেন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনকি তোমাদের স্ত্রীর মুখে যেই লোকমা তুমি তুলে দাও ওতে তোমার নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। মুসলিম জীবনের ইবাদত খালি নামাজ পড়া, অজু করা, টুপি লাগানো, দাড়ি অথবা টাকনার উপরে কাপড় পরা, এই কিছু যে আমাদের দেশে যেটা মনে করে অনেকে যে ইবাদত এগুলোর সাথে সংশ্লিষ্ট। রমজান মাসে রোজা রাখা, হজ আসলে হজ করা, অথবা ঈদ আসলে ঈদের নামাজ পড়ে নিলাম, কিছু হয়তো দান সাদকা করে দিলাম, শুধু এরই নাম ইবাদত নয়। মুসলিম জীবনের ওই সকাল থেকে যখন সে উঠছে রাত্রি ঘুমানো পর্যন্ত, এমনকি তার রাত্রের ঘুমটাও কি হতে পারে, ইবাদত হতে পারে, যদি সে সেইভাবে নিজেকে পরিচালিত করে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন যে তোমাদের কেউ যখন নিজের স্ত্রীকে ব্যবহার করে, অর্থাৎ তার সাথে মিলন করে, এতে তার নেকি লেখা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা জিজ্ঞাসা করলেন যে আমাদের কেউ তার মনের চাহিদা পূরণ করবে, এতে তার নেকি লেখা হবে, এটা আবার কেমন কথা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি খেয়াল করে দেখেছো যে এই লোকটাই যদি অবৈধ পন্থায় এই কাজটা করত, নেকি হতো না গুনাহ হতো? গুনাহ লেখা হতো। সাহাবারা বললেন যে হ্যাঁ, তো গুনাহ লেখা হতোই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অনুরূপ যখন সে হালাল উপায়ে এই কাজটা করেছে তখন তার কি লেখা হয়? নেকি লেখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজ আপনি যেটা করছেন
কোরআন ও হাদিস মোতাবেক যদি আপনি করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেন, আপনার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে সবগুলো কি হতে পারে? ইবাদত হতে পারে। আপনি ওযু করবেন, অনেকে মনে করেন নামাজ পড়াটাই ইবাদত, ওযুটাকে মনে করে যে আগের কাজ, কিন্তু ওযুর মাধ্যমেও নেকি হয়, গুনাহ কি হয়? মোচন হয়ে যায়। যাই হোক, আমার যাবতীয় ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দোয়া করা কি ইবাদত? দোয়া করা কি ইবাদত? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অতএব মহান রব্বুল আলামিনকে কি করতে হবে? ডাকতে হবে, অন্য কাউকে ডাকা যাবে না। বিপদে পড়েছেন, ফরিয়াদ কাকে করবেন? আল্লাহকে। নাকি বলবেন খাজা বাবা আমাকে উদ্ধার করো? যারা পীরপন্থী তারা, তাদের সবচাইতে বড় পীর হলো আব্দুল কাদের জিলানী, তাই না? পীরের পীর সবচেয়ে বড় পীর হলো আব্দুল কাদের জিলানী, যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহি মিন যালিক ওই মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল গিয়ে ছেড়ে দিলেন সপ্তম আকাশের উপরে, কোন দিকে যাইবেন আর যাওয়া জায়গা পান না। এইসব আজগবি কথা তারা বলে, ওইখানে আব্দুল কাদের জিলানী তাকে পার করছে নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ইরাককে আমেরিকা একেবারে মানে তুলোধুনা করে দিল, এখানকার কোনো মাটি রাখে না যেখানে বম্বিং সে করেনি। তো পীর সাহেবের এতই যদি ক্ষমতা হয়, তো ওইখান থেকে একটা বম আমেরিকা মুখে উড়িয়ে দিলেন না কেন? ওইখান থেকে একটা বম দিয়ে আমেরিকা পাঠিয়ে দিতেন, আমেরিকা ধ্বংস হয়ে যেত না? কিছুই না। আসলে মৃত ব্যক্তিরা আপনার আমার কোনো উপকার করতে পারে না, আর জীবিত ব্যক্তিও তার সামর্থ্যের কিছু করতে পারে। আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনাকে আমি একটা প্রয়োজনের কথা বললাম যে ভাই আপনার এই জিনিসটা আছে, তো আমার দরকার, আপনার থাকলে আপনি দিতে পারবেন, না থাকলে আপনি কোত্থেকে দেবেন? এটা জীবিত লোকের এই অবস্থা যদি হয়, মরা লোক কি করে আপনাকে উদ্ধার করবে? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের সমাজে এই মৃত ব্যক্তিগুলোর কাছেই কি করে মানুষ? ধর্ণা দেয়, প্রার্থনা করে, চাই। স্পষ্ট শিরক এবং শিরকে আকবার, এর মাধ্যমে প্রত্যেকটা লোক যে এই কাজগুলো করে ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দৈনন্দিন আপনি আমাদের দেশে কত যে পীর আর মাজার আছে আল্লাহু আলাম, এদের কাছে গিয়ে কত লোক যে প্রত্যহ দৈনিক ঈমান হারা হচ্ছে তা আল্লাহই ভালো জানে। আপনি মাজারগুলো গিয়ে দেখবেন, আমি কয়েকটা মাজার দেখতে গিয়েছি, তাতে কোনো সময় মানুষ মনে হয় খালি হয় না। রাত্রে কি অবস্থা জানি না, কিন্তু দিনে আলাত্তুল আসতেই থাকে। হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ সবই আসছে। হিন্দুকেও দেখা গেছে যে মাজারে উপস্থিত, ওইভাবে মুসলমান যেইভাবে বিশ্বাস করছে ওইভাবে ও বিশ্বাস করছে। আসলে স্বার্থান্বেষী মহল এগুলোর মাধ্যমে কিছু টাকা পয়সা উপার্জনের পথ বের করেছে, এবং এর পিছনে যারা কাজ করে আপনি মানে খুব গোপনে খোঁজ নিয়ে দেখবেন যে ভিতরের যারা লোক, এরা বেশিরভাগই ওই লাল সালু জটওয়ালা এবং গাঁজাখোর পর্যায়ের লোকেরা। যদি আমার কথা বিশ্বাস না হয় তো একবার ছুটিতে গিয়ে আপনি আমার কথাটা কি যাচাইয়ের জন্য দুই একটা মাজার ঘুরে দেখিয়েন। এই হাইকোর্ট মাজার যেটা আছে জাতীয় ঈদগাহের সামনে, এইখানে একবার লাগলো মারামারি। ঈদগাহের লোকেরা ওইখানে নামাজ পড়তে গেছে, তো ওইখানে এরা সাধারণ লোক, এরা ওই মাজারের ভক্ত না, এরা মুরিদ না যে ওই কবরকে এইভাবে করবে আর ওই পিছনে পিছনে হেঁটে আসবে। তো ওই কি নিয়ে কি হয়েছে, ধর বাংলাদেশি তো হুজুকে বাঙালি, এমন মারামারি শুরু হয়ে গেল। তো দেখা গেছে যে ওর ভিতরে অসংখ্য মানে যারা মুরিদ বা যারা ওইখানকার ভক্ত, তারা করেছে কি, কেউ লুঙ্গি নিয়ে গিয়ে ওখানে দান করেছে, কে কাপড় দিয়েছে, কে কি দিয়েছে, এগুলোর ভান্ডার ওদের ওখানে আছে। আর যারা ওই দিন আমরা মেলা ছাত্র ভাইয়েরা দেখেছি যে ওরা ওই দিন ওখানে মারামারি হয়েছে, মারামারিতে শরিক হয়েছে, তারপর ওইখান থেকে ওইগুলো অনেকে ছিনিয়ে টিনিয়ে নিয়ে গেছে। তো আসলে এগুলো হলো একটা ওদের ব্যবসা। এই মৃত ব্যক্তিরা কিছুই করতে পারে না, তাদের কোনো ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত যদি তাদেরকে ডাকেন তবুও তারা আপনার ডাকে সাড়া দেবে না। মহান রব্বুল আলামিন যেন এই শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। একটা গেল দোয়া করা, আরেকটা হচ্ছে সাহায্য প্রার্থনা করা, আরেকটা হচ্ছে ইস্তেগাসা, বিপদে পড়ে উদ্ধার কামনা করা। বেশ কিছু কিতাবের কথা শোনা যায় যেখানে এমন লেখা আছে যে একবার হাজী সাহেবরা আসলেন কোথায়, জেদ্দার এই বরাবর চলে আসলেন, আসার পরে বিপদে পড়ে গেলেন। তখন কোন পীরকে যেন ডাকা হলো, আর ওই পীর সাহেব তখন ওইখান থেকেই ধাক্কা দিয়ে একেবারে জেদ্দার
ইয়াতে আপনার ওই মিনাতে পোর্টে জাহাজকে লাগিয়ে দিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। পীর সাহেবের নিজের কি অবস্থা হচ্ছে আল্লাহু আলাম, কবরস্থ ব্যক্তিদের কি অবস্থা কি হালত আল্লাহ ভালো জানেন। আর ওই পীর আপনার জাহাজ ঠেকাবে কি করে, নাউজুবিল্লাহ। জাহাজে যদি ওই লোকটাও থাকতো তাহলে ও হয়তো ডুবে মরত। তো এই হলো 2 নাম্বার তাওহীদ। আপনার যাবতীয় ইবাদত বন্দেগী এগুলো কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর জন্য হতে হবে। 3 নাম্বার তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। মহান রব্বুল আলামিনের সুন্দর কিছু নাম ও গুণাবলী রয়েছে, সেই নাম ও গুণাবলীতে কাউকে শরীক করা যাবে না। সেগুলো যেভাবে কোরআন ও হাদিসে এসেছে সেইভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আর এগুলোর কোনো অপব্যাখ্যা করা চলবে না। আমাদের সমাজে মানুষেরা বলে যে আমরা হানাফি মাযহাবের লোক, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আকীদা তারা মানে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আকীদা হলো আল ফিকহুল আকবার পড়ে দেখুন যে আল্লাহ তাআলার আকার আছে, সেই রকম আকার যেরকম আল্লাহর জন্য শোভা পায় প্রযোজ্য। কিন্তু আমাদের সমাজের লোকেরা আশায়েরা মাতুরিদিয়ার আকীদায় বিশ্বাসী, যার ফলে ওদের আকীদা হলো কি? আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহ তাআলার সিফাত বা গুণবাচক যত শব্দ কোরআন হাদিসে এসেছে সেগুলোকে তারা সঠিকভাবে মানে নাই, মানে যেভাবে এসেছে সেইভাবে মানে নাই। সেগুলোকে তারা কি করেছে? অপব্যাখ্যা করেছে। তো মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মহান রব্বুল আলামিনের সুন্দর কিছু নাম রয়েছে, সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকবে। মহান রব্বুল আলামিনের বেশ কিছু সিফাত গুণ রয়েছে, যেমন মহান রব্বুল আলামিন বলছেন যে তার হাত রয়েছে। আল্লাহ কোরআনে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই জাত ও সত্তা যার হাতে সারা জগতের মালিকানা, রাজত্ব। বিয়াদিহিল মুলক বলা হয়েছে। কি বলা হয়েছে? বিয়াদিহিল মুলক। ইয়াদ মানে কি? হাত। আমাদের দেশের লোকেরা আল্লাহকে নিরাকার বিশ্বাস করে, যার ফলে যদি এখন আল্লাহর হাত স্বীকার করি তাহলে আল্লাহর আকার নির্ধারিত হয়ে যায়। তাই এই শব্দটাকে কি করা যায়? কোরআনের এই শব্দটাকে কি করা যায়? তখন তারা বলল আসলে এটা আল্লাহর আসলি হাত নয়, এটা হলো কুদরতি হাত। কুদরত শব্দ কি? আরবি। কুদরত শব্দ কি? আরবি। যদি এটা কুদরতি হাত হতো তাহলে আল্লাহ বলতেন যে বিয়াদিহিল কুদরা, তার কুদরতি হাত। ওই কুদরত শব্দটাও আল্লাহ তাআলা বসিয়ে দিতেন, কারণ কোরআনে তো কোনো অপূর্ণতা নেই। কিন্তু আসলে এদের আকীদা আগে থেকে নষ্ট বলেই তারা এই ব্যাখ্যাটা করে, যার ফলে এই আয়াতটা তারা কি করে? বিকৃতি করে। ইহুদি ও খ্রিস্টানরা কি করেছে? তাওরাত ইনজিলকে বিকৃতি করেছে। যখন যেটা ভালো লেগেছে রেখেছে, যখন যেটা নিজেদের বিপক্ষে গেছে, বিশেষ করে নেতা গোছের লোকেরা, তারা সেই আয়াতটা, সেই বিধানটা ওখান থেকে উঠিয়ে দিয়েছে। অথবা এমন হয়েছে যে গরিব মানুষেরা যদি অন্যায় করে ওর জন্য ঠিকই শাস্তি হয়েছে, কিন্তু ধনীদের জন্য কি হয়েছে? ওকে হয়তো মাথা ন্যাড়া করে দিয়েছে, ওকে আর দররা মারে নাই। জেনা করেছে, ধনী হলে ওকে হয়তো চুনকালি লাগাইয়া জুতা দিয়ে ঘুরে বেড়াইছে, কিন্তু যদি গরিব মানুষ হয় তাহলে ঠিকই ওকে দররা মেরেছে অথবা রজম করেছে। তো এই কাজ হচ্ছে ইহুদি ও খ্রিস্টানদের কাজ। সেম কাজ অতি গোপনে আমাদের সমাজের লোকেরাও করে। সেটা হচ্ছে কোরআনের আয়াতের অর্থের অপব্যাখ্যা করা হয়। মহান রব্বুল আলামিন বললেন বরকতময় সেই সত্তা যার হাতে সারা বিশ্বের মালিকানা। আল্লাহ হাত শব্দ ব্যবহার করেছেন। আপনি আল্লাহর হাত স্বীকার করলে আপনার সমস্যা কোথায়? আল্লাহ হাতের কথা বলেছেন, তবে আল্লাহর হাতটা কেমন এটা আমরা বলতে পারবো না, এজন্য যে আল্লাহ আরেক আয়াতে বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নয়। আল্লাহর সাথে কারো তুলনা দেওয়া যাবে না। আল্লাহর হাত বলতে যে আমরা মনে করবো আমাদের হাতের মতো হাত, নাউজুবিল্লাহি মিন যালিক, কোনো তুলনা চলবে না। এই তুলনা দেওয়া যাবে না। এটা যদি কেউ দেয় তাহলে সে মুশাব্বিহা হয়ে গেল, আল্লাহর সাথে মানুষকে সাদৃশ্য দিল, সেখানেও সে গুনাহগার হয়ে গেল। তো আল্লাহর হাত আল্লাহর মতো যেভাবে আল্লাহর জন্য
শোভা পায় সেইভাবেই আল্লাহর হাত রয়েছে, তার ধরন আল্লাহ ভালো জানেন, রাসূল আমাদেরকে বলেননি, আমরা বলতে পারবো না। তাই বলে আল্লাহর হাত শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন আমরা অস্বীকার করব কি? না, অস্বীকার করা যাবে না। নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল, তাই না? প্লাবনের সময় নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছিলেন। কি কিস্তি? নৌকা, বিশাল এক নৌকা তৈরি করেছিলেন, যেখানে তার দলে যারা এসেছিলেন, ঈমান এনেছিলেন যারা, তার উপরে এবং প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে নিতে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন। এখন কথা হলো, মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন যে নূহ আলাইহিস সালামকে কিস্তিতে চড়িয়ে মহাপ্লাবন দিয়ে আমি তাকে ছেড়ে দেইনি, বরং তাজরি বিআয়ুনিনা, আইনুন মানে কি? চক্ষু, আইন মানে চক্ষু, এর বহুবচন হচ্ছে আয়ুন, বহুবচন কি? আয়ুন। আল্লাহ বলছেন তাজরি বিআয়ুনিনা, এই নৌকা চলছিল আমার চোখের সামনে, আমার চোখের সামনে। আল্লাহু আকবার। তাহলে আমি কি করে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করব? কি করে আমি বলবো যে আল্লাহর কুদরতি চোখের সামনে চলছিল? আসলে আল্লাহ তাআলার আসলি চোখ নাই, নাউযুবিল্লাহ। একটা বিষয় খেয়াল করে দেখুন, আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, যদি আমাকে বলা হয় যে শেখ মুখলেসের চোখ নাই, কান নাই, এটা কি আমার ভালো গুণ না মন্দ গুণ? মন্দ গুণ, ঘাটতি আমার মধ্যে। অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি না, সুবহানা মানে আল্লাহ পবিত্র, যাবতীয় ত্রুটি থেকে আল্লাহ তাআলা পবিত্র। যদি আমি বলি যে আল্লাহর চোখ নাই, তার মানে হলো কি আল্লাহ তাআলা কানা, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কথা বলা ঠিক না, কিন্তু যুক্তি তর্কের খাতিরে বলতে হয় যে যদি আপনি বলেন যে আল্লাহর চোখ নাই, তাহলে আল্লাহকে আপনি পরিপূর্ণ গুণে গুণান্বিত করলেন না, এখানে আপনার আকীদা ত্রুটি হয়ে গেল। যাই হোক, যেই সিফাতের কথা, যেই গুণের কথা আল্লাহ কোরআন হাদিসে, আল্লাহ তার কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, সেগুলো আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। নতুবা তৃতীয় নাম্বার তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে আমাদের ঈমানই হবে না। আর একটা পার্ট যদি বাকি থেকে যায়, তাহলে জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে, যাওয়া সম্ভব নয়। যাই হোক, মহান রব্বুল আলামিন এর আকার কেমন, মহান রব্বুল আলামিনের আকার কেমন সেটা মহান রব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর বুকে যারাই আছি আমরা বলেন, পশু পাখি যাই বলেন না কেন, এরা কিয়ামতের আগে কি হবে? ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এবং আপনার পালনকর্তা যিনি যুল জালাল, মহামহিমান্বিত, মহামর্যাদাবান, তার ওয়াজহ, তার চেহারা বাকি থাকবে। চেহারা বলতে আল্লাহকে পুরাটাই বোঝানো হয়েছে, কিন্তু চেহারা শব্দের উল্লেখ এসেছে। ওয়াজহুন, চেহারা, আল্লাহর চেহারা আছে, না হলে কিয়ামতের দিন আপনি কি দেখবেন আল্লাহকে? কিয়ামতের দিন মুমিনরা জান্নাতে যাওয়ার পরে জান্নাত সহ পুরোটাই তাদের যে পুরো পরকালীন জীবনে তাদের সবচাইতে বড় নিয়ামত যেটা তারা লাভ করবেন, সেটা হলো আল্লাহর দর্শন, আল্লাহকে দেখতে পাওয়া। জান্নাতে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারা আর কিছু চাও? তখন তারা বলবে যে এত এত কিছু। কারণ আপনারা জানেন যে যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে, তাকে দুনিয়ার মতো কয়টা দেওয়া হবে? 10টা দুনিয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে এত কিছু পাওয়ার পরে আর কি চাই? কিছুই আর চাওয়ার থাকে না। আর আল্লাহ তো বলছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবেন তাই পাইবেন, ওখানে কোনো ঘাটতি নেই। সবাই বলবেন যে আল্লাহ যা পাইছি যথেষ্ট, আর কি চাওয়ার আছে? তখন মহান রব্বুল আলামিন জান্নাতের উপরিভাগ থেকে তা সকল জান্নাতীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, আমার শান্তির রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। সবাই আল্লাহর দিকে চেয়ে দেখবেন। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ুজুহুন ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, একটা দদ দিয়ে, ওটার অর্থ হচ্ছে উজ্জ্বল হবে। কিছু চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, ওর এটা হচ্ছে জ দিয়ে, নাযারা ইয়ানজুরু মানে হচ্ছে দেখা, ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের দিন তার দর্শন লাভের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু যে ভাই ও বোনেরা বিশ্বাস করেন
যে আল্লাহ নিরাকার, কি দেখবেন? নিরাকার জিনিস দেখা যায়, যার আকার নাই সেটা দেখা যায় না। অতএব সম্মানিত উপস্থিতি, এছাড়াও মেলা আয়াত ও হাদিস আছে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম ফুল হবে না। জাহান্নামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হালিমতা লাতি, ইমতালা ইমতালি মানে হচ্ছে ফুল হয়ে যাওয়া। হালিমতা লাতি, তুমি কি ফুল হয়েছো? ক্বালা হাল মিন মাজিদ, তখন জাহান্নাম বলবে আর আছে, আরো জিয়াদা আছে, হাল মিন মাজিদ। মহান রব্বুল আলামিন তখন তার বাম পায়ের গোড়ালি জাহান্নামে দিয়ে দিবেন। জাহান্নাম বলবে কাত কাত, যথেষ্ট হয়েছে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহর বাম পায়ের গোড়ালি আছে। কেমন? এত বড় হাতির মতো, মানুষের মতো, মুরগির মতো, এটা বলার অধিকার আমাকে আপনাকে দেওয়া হয় নাই। তবে এই সেফারটা আল্লাহর আছে। পায়ের গোড়ালি না থাকলে পায়ের গোড়ালির কথা রাসূল বললেন কেন? কিন্তু সেই পায়ের গোড়ালিটা কেমন আর কি ও পরিস্থিতি সেটা কি 10 হাত লম্বা নাকি মোটা নাকি আল্লাহু আলাম, সেটা আল্লাহ ভালো জানেন। যেদিন ইনশাআল্লাহ আল্লাহকে দেখা যাবে সেই দিন বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সহিহ আকীদা পোষণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক দেশে জন্ম গ্রহণ করিয়েছেন বা এমন দেশে পাঠিয়েছেন যেখানে শিরক আর বেদাতের খালি সয়লাভ আর সয়লাভ। যেদিকে তাকাবেন শিরক আর বেদাত, মানুষ নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, তাবিজ কবজ আর হাতে বালা এই সেই লাল শালু আর এইটাই সেটা পড়ে সব মানুষ ঘুরে বেড়াচ্ছে। মেলা বিষয় আছে যে সে জানেও না, ওটাই এমনিই পড়ছে। একবার রংপুরে শহরের মধ্যে আমরা ছিলাম, তখন এক লোককে দেখা গেল যে লাল তাগা জাতীয় ধাগা জাতীয় কিছু পড়ে আছে। ভাই এটা কেন দিয়েছিস? কয় আজমির শরীফ থেকে না কোত্থেকে নাকি ওর নামে পাঠিয়েছে কেউ, এজন্য ও দেয়। ওর নামে যখন এসেছে এটাকে বরকতময় মনে করে সে দিচ্ছে যে এখান থেকে এটার মাধ্যমে আমি হয়তো বিপদ আপদ থেকে উদ্ধার পাবো। না, এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত। আমার সময় শেষ, শায়েখও চলে এসেছেন। তো আমি তাওহীদের সংজ্ঞা আপনাদেরকে বলেছি কয়েকভাবে, এবং এর 3 প্রকার আজকে আলোচনা করলাম। সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে যে হয়তো ভাববেন যে আমরা শুধু তাওহীদের কথা, সুন্নাহর কথা বলি, এটাই আসল, এটাই আপনার মূল জিনিস। কারণ যার মধ্যে তাওহীদ নাই ও কোটি কোটি আমল করলেও কোনো লাভ নেই তার। আপনার মূল ফাউন্ডেশন যদি না থাকে তবে আপনি হাজারো আমল করেন, কোনো উপকার হবে না। আর আপনি তাওহীদের উপরে আছেন, আপনার আমলটা কম, কিন্তু শিরক নাই, বেদাত নাই। আমলের দিক থেকে আপনি হয়তো যেগুলো ফরজ ওগুলো আদা করে গেছেন, ইনশাআল্লাহ আপনি নাজাত পেয়ে যাবেন। কিন্তু এক লোক তাহাজ্জুদ গুজার, এক লোক ইশরাকের নামাজ পড়ে, সালাতুজ জোহা পড়ে, আরো রাত্রে আরো কিছু ইবাদত বন্দেগী করে, কিন্তু সে শিরিক করে, ও মাজারে যায়, তাবিজ কবজ করে, হারাম খায় ইত্যাদি। ওই লোকের চাইতে আপনি মেলা আগেই জান্নাতে চলে যাবেন। আর ওই লোক শিরক করার কারণে তার আমল নষ্ট হয়ে যাবে। আর মুশরিক ব্যক্তিকে ওই অবস্থায় কেউ যদি মারা যায়, ইনশাআল্লাহ যদি আরেকবার এখানে আসা হয়, ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো আমরা করব। যদি ওই অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন তার জন্য কোনো ক্ষমা নেই, সে সরাসরি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন যেন তাওহীদের উপরে অটল অবিচল রাখেন, আল্লাহুম্মা আমিন। যখন আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব তখন যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের উপরে মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই পৃথিবী থেকে বিদায়ের সময় যার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ তাওহীদের উপরে আপনি গেলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে এই দুনিয়া ত্যাগ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।